আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আবু হামজা খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। খুরাসানের বিখ্যাত সাধক হলেন হযরত আবু হামজা খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর প্রতি অবিচল নির্ভরতাই ছিল তার মৌলিক বৈশিষ্ট্য। তার কঠোর সাধনাও ছিল কিংবদন্তি তুল্য। আবার অলৌকিক শক্তি সম্পন্নও ছিলেন তিনি। দিন ও রাতের অধিকাংশ সময় তিনি নির্জন এবাদত মগ্ন থাকতেন। তার সঙ্গে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। একদা তিনি চলেছেন এক প্রান্তরে। আল্লাহর প্রতি তার অপরিসীম নির্ভরতা ছিল বলেই তিনি কারো কাছে কিছু প্রার্থনা করবেন না বলে স্থির করেন। অবশ্য তার বোন পাথে স্বরূপ কিছু রূপার মুদ্রা দেন। বোনকে খুশি করার জন্য তিনি তা গ্রহণ করেন। মনের সাই ছিল না। এখন পথে নেমে তার মনে এলো বিরক্তি। তিনি নিজের মনকে বললেন, রে মন, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? থাম, ছাড়াই যিনি আকাশকে শূন্যে স্থির রেখেছেন। থাম, ছাড়াই যিনি আকাশকে শূন্যে স্থির রেখেছেন, তিনি কি রূপোর টাকা কয়টি ছাড়া তোর পাথের প্রয়োজন মেটাতে পারতেন না? বলেই মুদ্রাগুলি ফেলে দিলেন আর হঠাৎ পড়ে গেলেন একটি কুয়ার ভেতরে। তার অবশ্য কোনো আঘাত লাগলো না। একবার মনে হলো তিনি জোরে চিৎকার করে উঠবেন, কেউ এসে তাকে উদ্ধার করবে, কিন্তু কারো কাছে কিছু চাইবেন না বলে যেহেতু তিনি প্রতিজ্ঞাবদ্ধ, অতএব চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে কুয়ার পাশ দিয়ে যেতে যেতে এক পথিক ভাবল, অসাবধানতাবশত কেউ কুয়ার মধ্যে পড়ে যেতে পারে, তাই সে কাঁটা ও ডালপালা দিয়ে কুয়ার মুখটি বন্ধ করে দিল। হযরত আবু হামজা রাহমাতুল্লাহ সব দেখলেন কিন্তু কিছু বললেন না। এ সময় তার প্রবৃত্তি একবার কেঁদে ওঠে। আল্লাহর আয়াত উচ্চারণ করল, তুমি তোমার নিজ থেকে ধ্বংসের দিকে এগিয়ে যেও না। তাতে দমে না গিয়ে হযরত হামজা রাহমাতুল্লাহ নফসকে শাসন করলেন। বললেন, তোর তোষামদে আমি ভুলছিলাম। নির্ভরতা এর চেয়ে অনেক বেশি মহান। যিনি আমাকে কুয়ার বাইরে রক্ষা করেন, তিনি কুয়ার ভিতরে রক্ষা করতে পারেন। তিনি চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পরে একটি বাঘ এসে হাজির। সে করল কি, কুয়ার মুখের ডাল পালা সরিয়ে পেছনের পা দুখানি কুয়ার ভিতরে ঝুলিয়ে দিয়ে সামনের পা দুখানি দিয়ে কুয়ার কিনারা
শক্তভাবে আঁকড়ে ধরল। এই এই দৃশ্য দেখে নফস আবার চাঙ্গা হয়ে উঠল। ইচ্ছা হলো বাঘের পা দুখানি চেপে ধরেন, কিন্তু মনে 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 বললেন, না, আমি একটি তুচ্ছ বেড়ালের সাহায্য নিতে যাব কেন? তখন অদৃশ্য শব্দ শোনা গেল, হে আবু হামজা, এ তোমার রীতি বিরুদ্ধ মনোভাব। তুমি এ বাঘের পা ধরে বের হয়ে এসো, আর তাই তোমার জন্য উচিত হবে। এরূপ ঘোষণা শুনে তিনি বাঘের পায়ের সাহায্যে কুয়া থেকে বাইরে এলেন। তখন আবার ধ্বনিত হলো অদৃশ্য শব্দ, আমার ব্যবস্থা কেমন সুন্দর দেখলে! খোদ বাঘ দ্বারাই তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম। তুমি যখন আমার ওপর সম্পূর্ণ নির্ভর করেছ, তখন আমিও অভাবনীয় রূপে মৃত্যুর কোল থেকে তোমাকে ছিনিয়ে আনলাম। বাঘটি চলে গেল। একদা হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ দেখলেন ইবলিস নগ্ন অবস্থায় মানুষের মাথার ওপর চড়ে বসেছে। তিনি তাকে বললেন, তুমি কি লজ্জা শরমের মাথা খেয়েছ? ইবলিস বলল, এরা তো মানুষ নয় যে এদের সামনে শরম করতে হবে। যার সাথে শরম করতে হয় সে তো ওই মসজিদে বসে আছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মসজিদে গিয়ে দেখলেন ওখানে বসে আছেন হযরত আবু হামজা রাহমাতুল্লাহ আলাইহি। তাকে দেখে শয়তানের কথার জবাবে হযরত আবু হামজা রাহমাতুল্লাহ বললেন, তুমি অনধিকার চর্চা করেছ। যার সম্পর্কে কথাটা বললে তিনি এমন পর্যায়ের সাধক যে তার সম্পর্কে কোনো কথা বলাই তোমার জন্য শোভনীয় নয়। হযরত আবু হামজা রাহমাতুল্লাহ এর শিষ্যদের তার প্রতি উপদেশ: 1 নম্বর, আল্লাহর প্রতি যার অনুরাগ সৃষ্টি হয় তিনি আর মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে রাজি নন। 2 নম্বর, আল্লাহর সঙ্গে মিলন ঘটিয়ে আত্মীয় স্বজনের মায়াজালে আবদ্ধ রয়েছে এমন মানুষ দুনিয়াতে নেই। 3 নম্বর, সকালে যে সন্ধ্যার কথা স্মরণ করে না এবং রাতে যে ভোরের কথা ভাবে না সেই প্রকৃত তাওয়াক্কুলকারী। 4 নম্বর, তোমার সামনে রয়েছে মহাযাত্রা, অতএব পথে সংগ্রহ করো। 5 নম্বর, প্রকৃত দরবেশ যিনি আল্লাহর সঙ্গে প্রেম করেন আর মান সম্মান অপছন্দ করেন। 6 নম্বর, তোমরা সকলে পরকালের সম্বল অবলম্বন করো, যিনি সম্পদকে ঝামেলা এবং দারিদ্র ও অভাব অভিযোগকে আরামদায়ক মনে করেন, তিনি প্রকৃত দরবেশ। তিনি আরো বলেন, আল্লাহ ভীতি মানুষের জন্য এমন এক মহান বন্ধু তুল্য যে মারাত্মক বিপদগামীকেও সত্য ও সৎ পথের দিকে নিয়ে আসে। তিনি আরো বলেন, যে ব্যক্তি নিজের কর্মকে সাধারণ ও অনুপযুক্ত মনে করে তার কর্মই অসাধারণ ও উপযুক্ত হয়ে থাকে। হযরত আবু হামজা রাহমাতুল্লাহ 130 বছর জীবিত ছিলেন। একদিন এশার নামাজের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। তিনি বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি একটু দাঁড়ান, আমার কাজটি সেরে নিই, তারপর আপনি আপনার কাজ সম্পন্ন করবেন। আমরা উভয়ই আল্লাহর বান্দা। এই মুহূর্তে আপনার প্রতি আদেশ হয়েছে আমার প্রাণ নেবার, আর আমার প্রতি আদেশ হয়েছে এশার নামাজ আদায় করার। আপনি সে আদেশ অমান্য করবেন না। আমি করি কি করে? কাজে একটু অপেক্ষা করলে দুজনেরই আল্লাহর নির্দেশ পালন করা হয়।
এই বলে অজু করে তিনি নামাজ পড়লেন, আর হযরত সাল্লাম ও তার প্রাণ হরণ করলেন। মৃত্যুর পর স্বপ্নযোগে তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বলেন, তোমরা আমার নিকট এ প্রশ্ন করো না। আল্লাহ আমাকে অপবিত্র দুনিয়া থেকে মুক্তি দিয়েছেন, অর্থাৎ এর চেয়ে ভালো ব্যবহার আর কি হতে পারে? হযরত আবু হামজা রাহমাতুল্লাহ এর মৃত্যু হয় খোরাসানের নিশাপুরে। হযরত আবু হাফস রাহমাতুল্লাহ এর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।